সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমার আজকের যিনি অতিথি, তিনি একজন আলোচিত সঙ্গীত শিল্পী, যিনি তার মুগ্ধতা ছড়াচ্ছেন দুই বাংলায়। বড় এক স্বপ্নটানায় চড়ে পাড়ি দিতে চান বহুদূর। স্বপ্ন দেখেন একদিন গ্র্যামি অ্যাওয়ার্ডস জয় করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মাহাতিম শাকিব। হাউ আর ইউ? Hello ma'am, I'm fine, thank you. What about you? I'm good. অনেকদিন পরে দেখলাম তোমাকে। Absolutely. And you're doing really good. Thank to be you very so much. honest. Thank you So so much. এই যে আমি যে শুরুতেই বললাম যে গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার ইচ্ছা অ্যাকচুয়ালি, সো এইটা নিয়ে আমাদেরকে কিছু বলো। এটা ছোটবেলায় শুনেছিলাম যে মিউজিকের সবথেকে বড় রেকগনিশন হচ্ছে গ্র্যামি। সো জীবনে এত বেশি কাজ করতে চাই যে সামহাও হয়তো এটা কোনোদিন হয়তো ছোঁয়া হতে পারে আর কি। এরকম কাজ করার স্বপ্ন, এত বেশি কাজ করতে চাই, এত ভালো কাজ করতে চাই যে সামহাও সামডে আই মাইট টাচ দ্যাট, এরকম যেন নিজেকে যোগ্য করে তুলতে পারি, এটা আমার টার্গেট। যদিও অনেক দুরূহ স্বপ্ন, ইউ হ্যাভ টু বি এন্ডোর্সড বাই আ লট অফ পিপল, অনেক রকমের প্রসেস আছে এখানে, কিন্তু তারপরেও স্বপ্ন দেখতে তো আর আসলে ট্যাক্স লাগে না। সো বড় স্বপ্ন দেখতে আসলে এটার জন্য হাউ আর ইউ অ্যাকচুয়ালি ওয়ার্কিং টুয়ার্ডস ইট? সত্যি কথা বলতে এটার জন্য আসলে আমার কাছে কোনো প্ল্যান নাই, বাট somehow I've fallen in the right place at the right time most of the times, so that's why আমি জাস্ট আমার কাজটার প্রতি সৎ থেকে কাজটা করার চেষ্টা করছি, that's it. So it's like a manifestation যে তুমি এখন রাখছো, সো এটা মাথায় রেখে আসলে তুমি কাজ করছো না, বাট ওটা তোমার অ্যাকচুয়ালি রাইট। আর যে দুই বাংলাতে আসলে কাজ করছো, দুই জায়গায় প্লেব্যাক করছো, সো ওখানকার চলচ্চিত্রে গান গাচ্ছো, এখানকার চলচ্চিত্র গান গাচ্ছো, তো দুইটার মধ্যে আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে মেজর ডিফারেন্সটা কোথায় লাগে, মানে ইন কেস অফ ওয়ার্ক এথিক্স বা ধরো কাজের প্যাটার্ন বা সিঙ্গিং স্টাইল, যে কোনো কিছু হতে পারে। ওখানের কাজটা একটু ব্রিফটা একটু বেটার পাওয়া যায়। মোটামুটি আমার জন্য কাজটা তো সেম, বিকজ আমার কমিউনিকেশন 1-to-1 ইজ উইথ জাস্ট দ্য মিউজিক ডিরেক্টর, সো ইটস জাস্ট লাইক ডাবিং অ্যানাদার সং ফর মি। বাট ইন্ডিয়া থেকে যেটা হয় যে আমি যেহেতু ভারতে যেয়ে ডাবিং করি না, সো দ্যাটস ওয়াই আমাকে একটু বেটার একটা ব্রিফ দেওয়া হয়, মানে গুলিয়ে খাইয়ে দেওয়ার মতন আর কি ব্যাপারটা। তো দ্যাটস ওয়াই আমার জন্য স্টোরিটা বুঝে একটু গাওয়াটা সহজ হয়। যখন এখানে মিউজিক ডিরেক্টর প্রেজেন্ট থাকেন বা সাথে সাথে ডিরেক্টরও থাকেন, সো তখন তারা জানেন তারা কি চাইছেন, সো আই নো আ লিটল লেস অ্যান্ড দে নো আ লট মোর, সো দ্যাটস ওয়াই ওনারা ওনাদের ডিজায়ারটা যদি যেটা চাইছেন ওনারা সেটাই যদি আমি ডেলিভার করতে পারি, আই ফিল স্যাটিসফাইড। মানে এখন তো আর যাওয়া লাগে না, এখান থেকে বসে তুমি রেকর্ডিং করছো, বাট কখনো কি এরকম হয়েছে যেতে বলেছে বা ওখানে যে ওইখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট দেখে কাজ করেছো? আমার ইচ্ছে আছে, আমি এখনো পর্যন্ত ভারতে যাইনি কখনো, তবে আমার ব্যাপক ইচ্ছে আছে যে আমি ওখানে যে যাদের সঙ্গে যাদের জন্য কাজ করেছি তাদের কাজের জায়গাটা একটু দেখা, ইট ফিলস গুড। এবং ভারতেও কিছু মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন, হয়তো তাদের সঙ্গেও একটু সামনাসামনি যদি দেখা করা যায়, এটা ইচ্ছে তো অবশ্যই আছে, কিন্তু এখনো পর্যন্ত ওভাবে ব্যাটে বলে ক্লিক করেনি, সো সুবিধা হয়নি আর কি যাওয়ার। আচ্ছা, যেহেতু চলচ্চিত্রে প্লেব্যাক করো, সো অবভিয়াসলি এক একটা মুভিতে এক একটা আর্টিস্টের জন্য আসলে গান গাও, সো যখন যেই অ্যাক্টর রিপ্রেজেন্ট করছে গানটা, তাকে মাথায় রেখে কি গানের জায়গায় ধরনের কোনো রকম কোনো চেঞ্জেস আনতে হয় কিনা, বা তাকে মাথায় রেখে ভয়েসের কোনো টেক্সচারে কিছু করতে হয় কিনা? আমি একটু ভিন্নভাবে কাজ করি, তো এখন সত্যি কথা বলতে আই ডোন্ট নো ওই প্র্যাকটিসটা আর কতটুকু আছে যে অমুক আর্টিস্টের জন্য অমুক ভোকালিস্ট ভোকাল দেবেন, এরকম আমার মনে হয় না। এখন একটা সময় মনে হয় এরকম ছিল, রাইট। সো এখন আমার মনে হয় না ওটা কতখানি প্র্যাকটিসড হয়। আর আমার কাছে ইটস অ্যানাদার কনসাইনমেন্ট, আমার কাছে নতুন একটা গান এসছে, গানটার একটা অবশ্যই ইমোশন আছে, এই ইমোশনটার সাথে ছবির গানে যেটা হয় যে একটা গল্প অ্যাটাচ থাকে। সো আমি চেষ্টা করি যিনি মিউজিক ডিরেক্টর থাকেন অথবা যদি ডিরেক্টরকে পাওয়া যায় তাহলে তাদের কাছে থেকে জেনে নিতে যে গল্পটা আসলে কি, গানের প্লেসমেন্টটা কোথায়, কোন জায়গাটাতে কোন ইমোশনটাতে আসলে গানটাকে প্লেস করা হচ্ছে, তাহলে আমার জন্য গাইতে সুবিধা হয়। এমনিতে ভোকালের কোনো কনোটেশন ফর এনি স্পেসিফিক পার্সোনাল আমি এখন পর্যন্ত করিনি। বাট নর্মালি গান গাওয়ার সময় কি জানো যে এটা আসলে কোন অ্যাক্টর রিপ্রেজেন্ট করবে স্ক্রিনে?
95% of the times I don't. You don't? না। এভাবে কি অ্যাকচুয়ালি কাজ হয় যে গানটা আগে করা হয় বা ওরকম ভাবে আসলে ব্রিফ দেওয়া হয় না? যেমন জঙ্গলির জন্য আমি জানতাম যে ইটস গোয়িং ফর সিয়াম ভাই, বাট তাছাড়া আমি আর কোনো ছবির জন্যই টু বি অনেস্ট জানতাম না, বা ছবি শুধু না, নাটকেও আমি জানতাম না। আমার আই ওয়ার্ক অনলি উইথ দ্য মিউজিক ডিরেক্টর, রাইট? সো আমি শুধু ওনার সঙ্গে নেগোশিয়েট করি, আমি শুধু ওনার সঙ্গেই কথা বলি, ওনার সঙ্গেই কাজ করি। আমার জন্য আই ফিল কমফোর্টেবল লাইক দ্যাট। আচ্ছা, যেহেতু জঙ্গলির কথা বললেই, সো জঙ্গলির গানের দু লাইন কেমন একটা শুনতে পারি? শিওর শিওর। ভালো তোর সাথে থাক, জেনে রাখ জেনে রাখ, পাশে কেউ তো আছে হাতটি ধরে, ভুবন ডাঙায় থাক আলোয় ভরে, মানুষ হয়ে থাক সততা সাহসে, নামি দামি কেউ তোকে হতে হবে না, বুকের কোথায় তোকে রাখি বল না, মায়া পাখিটায় আমার শুধু বল না। থ্যাংক ইউ। এটা প্রিন্স ভাইয়ের, প্রিন্স মাহমুদ, দি লেজেন্ডারি প্রিন্স মাহমুদের কথা সুর। আই ওয়াজ ফরচুনেট আমি এই গানটার অংশ হতে পেরেছি। ওনার সাথে এটা প্রথম কাজ করার এক্সপেরিয়েন্স? আমার প্রথম কাজ, ইয়েস। বাহ, চমৎকার। সো হাউ এক্সাইটেড ওয়ার ইউ? আমাকে যখন উনি প্রথম ফোন করেছিলেন, উনি ফোন করে ওনার দরাজ গলায় আমাকে বলেছিলেন যে হি হ্যাজ আ ব্যারিটোন, সো উনি আমাকে বলছিলেন যে আমি প্রিন্স মাহমুদ বলছি। তো আমি লাইক, কোন প্রিন্স মাহমুদ আমাকে ফোন দিচ্ছে? অ্যান্ড উনি নামটা এমন করে বলেছেন যে আমার চেনার কথা। তো আমি আই ওয়াজ আ বিট কনফিউজড যে উনি কি আমাকে ফোন করছেন কিনা, উনি আমাকে কেন ফোন করবেন। পরে উনি বললেন যে না, আমি তোমার কাজ শুনেছি, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, এরকম একটা গান আছে। তো তারপরে যে গানটার কথা বলছিলেন, একটা বাবার পার্সপেক্টিভ থেকে গাইতে হবে, আই ডোন্ট নো আমার ভয়েসটাকে উনি কীভাবে সিলেক্ট করলেন। বা তারপরে যখন উনি ব্রিফ করলেন এবং যখন আমি গাইলাম, তখন ইট ফেল্ট লাইক হয়তো উনি যা চাইছিলেন তার কাছাকাছি আমি ডেলিভার করতে পেরেছি। প্রথম দিকে আই ওয়াজ ভেরি নার্ভাস টু ওয়ার্ক উইথ সাচ আ লেজেন্ড। আমাদের ইন্ডাস্ট্রির এখন হয়তো বা লিভিং লেজেন্ডদের মধ্যে অন্যতম। সো সেই জায়গা থেকে কাজ করার ক্ষেত্রে খানিকটা নার্ভাসনেস প্রথমে ছিল। তারপরে যখন ওনার আচরণটা আসলে এত ওয়ার্ম যে আই ফেল্ট লাইক, তো আমার তো এলাকার বড় ভাই, সো অনেক কমফোর্টেবল হয়ে গেছে আর কি আফটার আ হোয়াইল। আচ্ছা, আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আরো কথা বলবো। দর্শক ফিরছে বিরতির পর। হারিয়ে তোমাতে আজ নিজেকে, সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক ফিরলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল মাতিমের সাথে, যাওয়ার আগে আমরা অনেকক্ষণ ধরে আসলে কথা বললাম। এবার একটু আসি, তোমার শুরুটা সবাই কম বেশি জানে যে তুমি ক্লাসিক্যাল শিখেছো এবং ওখান থেকে এসছো, এবং গ্র্যাজুয়ালি তুমি তোমার ইউটিউবে চ্যানেল থেকে ফার্স্ট তোমার অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন হয় সবার সাথে। কিন্তু এখন যদি আমি বলি যে এখন আসলে তোমার ইউটিউব চ্যানেলে তুমি কতটুকু অ্যাক্টিভ আছো? আমি মাঝখানে বেশ লম্বা সময় ইনঅ্যাক্টিভ ছিলাম, বাট গত এক মাস আই উইল বি ভেরি প্রাউড টু সে দিস যে আমি গত এক মাস আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, শুধু ইউটিউব চ্যানেলে না, ইন অল দ্য সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস দ্যাট প্রফেশনালি আই এম অ্যাভেলেবল অন, সবগুলোতেই মোটামুটি আমরা কন্টেন্ট দেয়া শুরু করেছি। এখানে আসলে এখন দ্য এন্টায়ার কন্টেন্ট গেম হ্যাজ চেঞ্জড, মানে মোটামুটি পুরো প্যারাডাইম শিফট হয়েছে আর কি। সো আগে ইট ওয়াজ ভেরি কোয়ালিটি ওরিয়েন্টেড। আপনি যদি একটা কোয়ালিটি কাজ 3 মাসে দিতেন, ইউর গ্রোথ উড বি ওকে। এখন এটা কোয়ান্টিটি ওরিয়েন্টেড, সো ইউ হ্যাভ টু পোস্ট লার্জার ভার্জ অফ কন্টেন্ট। অনেক লম্বা কন্টেন্ট হওয়া খুব প্রয়োজনীয় নয়, তবে ছোট ছোট কন্টেন্ট হোক বা এনিথিং, ইট হ্যাজ টু বি রেগুলার। সো দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেকগনাইজেস যে এখানে লম্বা একটা সময় পর্যন্ত মানুষ অতিবাহিত করছে, তখন ইট গিভস ইউ মোর গ্রোথ। সো এর জন্য আসলে এখন রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করার একটা টেন্ডেন্সি আছে আমাদের আর কি। মি, মাই এন্টায়ার টিম, উই আর ওয়ার্কিং অন ইট। আচ্ছা, সো নিজের লেখা কোনো গান কি আমাদেরকে একটু দু লাইন শোনানো যাবে? একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলাম। আমার বেশ পুরনো একটা গান আছে যেটা অলরেডি রিলিজ, নিজের লেখা, আমার নিজেরই সুর। হারিয়ে তোমাতে
আজ নিজেকে মুক্ত করে নিজেকে সব বাস্তবতার নিয়ম থেকে হয়েছি তোমার মাঝরাতে পূর্ণিমাতে আমার বুকে ঢেউ নির্ঘুম জেগে থাকা তোমায় ভেবে শুরু ভালোবাসা ক্লান্ত বিকেলে কফির কাপে চুমুকে ডুবলো মন তোমায় পাওয়ার প্রার্থনা হারিয়ে তোমাতে এটা এটা ইমনদা কম্পোজ করেছিলেন, ইমন চৌধুরী। আর কথা সুর তো আমি পাকামো করে করেছি আর কি। ইট ওয়াজ আ সং ডান ফর গানচিল মিউজিক, এই আর কি। আচ্ছা, গান নিয়ে আসলে তুমি ছোটবেলা থেকে গান শিখেছো এবং গান নিয়ে স্বপ্ন দেখেছো এবং এটাকেই ক্যারিয়ার হিসেবে নিতে চেয়েছো এবং তাই হয়েছে, কিন্তু এমন কোনো স্বপ্ন কি রয়ে গেছে যেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি বা করার ইচ্ছে আছে? স্বপ্ন তো আসলে প্রতিদিন নতুন নতুন করে একটা করে গজায় আর কি। সো এমন অনেক স্বপ্ন আছে, আই ক্যান গিভ ইউ অ্যান এন্টায়ার লিস্ট। বাট আমি সত্যি কথা বলতে বেঙ্গলি ফোক মিউজিক নিয়ে অনেক কাজ করতে চাই। আমাদের যে মাটির গানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই এবং ইন দেয়ার অরিজিনাল ফর্ম। আমি আসলে ফিউশনও, আমার ফিউশন নিয়েও যে বিশাল বড় অ্যালার্জি আছে সেরকম না। ফিউশন শুনতে যদি ভালো লাগে তাহলে ফিউশন ইজ গুড, প্রপার জাস্টিফিকেশন করতে পারলে দ্যাটস রাইট। বাট আমি আগে অরিজিনাল ফর্মটা নিয়ে কাজ করতে চাই, যে এই গানটা এরকম করে গাওয়া হতো, একটা হয়তো দোতারা দিয়ে গাওয়া হতো, সো এটা দোতারা দিয়ে আগে শুনি, তারপরে ফিউশনটা হয়তো চিন্তা করব। সো এইটা নেটিভ গান, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক, আমাকে অনেক বেশি টানে। সেটা বাংলা ভাষার হতে পারে, সেটা আরবি ভাষার হতে পারে, মারোয়ারি ভাষার হতে পারে, উর্দু হতে পারে, বাট আমি নেটিভ গান নিয়ে কাজ করতে চাই, এটা আমার অনেক বড় স্বপ্ন আর কি। আচ্ছা, আমাদের বাংলাদেশের ফোক মিউজিশিয়ানদের মধ্যে এমন কোনো পছন্দের আর্টিস্ট আছে কিনা? পছন্দের আর্টিস্ট বলতে ওই সেগমেন্টটাতে আমি খুব বেশি পরিচিত নই। আমি আরিফ বাউল, ওনার কাছে একটু দোতারা বাজানো শিখছি ইদানিং। আর আমি ওনার কাছে হয়তো ফোক গানেরও তালিম নিতে চাই, আমি জানতে চাই ফোক গানের ব্যাপারে। হয়তো প্রফেশনালি যদি নাও বা গাই, মনের আনন্দে দু চারটে বেরিয়ে যায় মাঝে মধ্যে, সো ওগুলো গাওয়ার জন্য যেন ওগুলো ঠিক করে গাইতে পারি, সেই জন্য ওনার থেকে একটু শিখে নেওয়া। আর শুধু ফোক গানটা তো শুধু এক কথা ভিত্তিক না, এটার ভেতরে আরও অনেক সাবলিমিনাল মিনিং থাকে, যেটা হয়তো বা অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট, সবার জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট। যেমন সাইজির গান আছে, ওগুলো এক ধরনের কথা বলে গেলেও ভেতরে আরও অনেক মিনিং থাকে, ডিপার। সো সেগুলোই আসলে বোঝার চেষ্টা করছি আমি। এটা আসলে অনেক লম্বা সাধনার প্রয়োজন। রাইট, অ্যাবসলিউটলি। এটাও একটা জীবন ধারণের একটা প্রক্রিয়া আর কি। সো আমি একদম নগণ্য একজন ছাত্র মাত্রই আর কি। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের কথা যেহেতু বললে যে দোতারা বাজানো শিখছো, বাকি এমন কি কি ইনস্ট্রুমেন্ট আসলে যেটা তোমার শেখা আছে? 2 টাকার গিটার বাজাতে পারি অল্প একটু, আর হচ্ছে খানিকটা হারমোনিয়াম বাজাতে পারি, এই আর কিছু না। হারমোনিয়াম বাজানো তো নিশ্চয়ই ছোটবেলা থেকে শিখেছো গান শেখার সময়? অফকোর্স, আমাদের এখানে যেটা রেয়াজ হারমোনিয়াম বাজিয়ে গাওয়া, সো ওইটা থেকে শুরু করে আমার মাঝখানে একটু কৌতূহল জেগেছিল, তো একটু ভালোভাবে শেখার চেষ্টা করেছিলাম এই আর কি। এখন প্র্যাকটিসটা কিছুদিন প্র্যাকটিস থেকে দূরে আছি, বাট আমি আবার করতে চাই প্র্যাকটিস। এই যে বললে যে এত কিছু আসলে শিখছো, গানের পেছনে আসলে প্রতিদিন কতটুকু সময় ব্যয় করো বা রেয়াজ করো কতক্ষণ? বসে রেয়াজ 2-3 ঘন্টা মিনিমাম, সেটা মাঝে মধ্যে 4-5 ঘন্টাও ছাড়িয়ে যায় যখন মুডে থাকি আর কি। আর এমনিতে তো সারাদিনই মোটামুটি গান নিয়েই কেটে যায় আর কি। আমার তো মানে আই ডু হ্যাভ সাম স্মল প্ল্যানস হিয়ার অ্যান্ড দেয়ার, বাট ওগুলো দিনের 1-2 ঘন্টা সময় আমার নিয়ে নেয়। বাকি ওই গান, কোন গান আজকে প্রডিউস করব, কোন গান আজকে রিলিজ পাবে, নেক্সট কোন গান কবে রিলিজ করতে যাচ্ছি, তারপরে যখন এক্সস্টেড হচ্ছি তখন আবার গানই শুনছি, সো সব মিলে গান নিয়ে থাকে আর কি সারাদিন। আচ্ছা, আমরা অনেকক্ষণ আসলে গান নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তি তোমাকে নিয়ে কথা বলতে চাই, জানতে চাই, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। I have very limited amount of friends. আমার 3 কুলে একটা বন্ধু আছে বাংলাদেশে, 2টো বন্ধু আছে দেশের বাইরে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল মাতিমের সাথে। আমরা অনেকক্ষণ অ্যাকচুয়ালি গান নিয়ে কথা বলেছি, এবার একটু তোমাকে নিয়ে কথা বলতে চাই, যেটা বলেছিলাম। সো ইফ আই আস্ক ইউ টু ডিফাইন, আমার একটু কাজ আছে, আমি বেরিয়ে যাব। এই রিকশা, ইউ আর ট্রাইং টু স্কেপ। না, আমরা যতটুকু বলতে পারবো ততটুকুর ভিতরেই থাকবো, ডোন্ট ওয়ারি। সো ইফ আই আস্ক ইউ টু ডিফাইন ইয়োরসেলফ। আই এম আ লার্নার। এখন আমি অনেক কিছু শিখতে চাই, আমার অনেক কৌতূহল। আর তারপরে আমি কে হতে চাই, আই ওয়ান্ট টু বি আ স্টোরি টেলার। আই হ্যাভ অলওয়েজ বিন ফ্যাসিনেটেড উইথ স্টোরিজ। সো আমি গল্প বলতে চাই। সো এখন গল্প বলাটা শিখছি আর কি। সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে, সেটা কথা বলে হতে পারে, সেটা মানে অ্যাকচুয়াল গল্প বলে বলে হতে পারে, সেটা ছবি এঁকে হতে পারে, সেটা একটা চলচ্চিত্র বানিয়ে হতে পারে, সেটা গান গেয়ে হতে পারে। আমি গল্প বলতে চাই, দ্যাটস ইট। গান নিয়ে আসলে মানে সবকিছু আমরা যেটা বুঝলাম যে তোমার নিজেকে ডিফাইন করার ক্ষেত্রে আসলে সেই গানই ঘুরে ফিরে চলে আসে। হ্যাঁ, আমার মানে গান ছাড়া আই ডোন্ট সি মাই সেলফ, আমার অস্তিত্ব নেই গান ছাড়া। সো এই আর কি। আচ্ছা, তো গানের বাইরে আসলে আর কোন কাজটা করতে ভালোবাসো? আই লাইক এভরিথিং ক্রিয়েটিভ। যেখানে ক্রিয়েটিভ কোনো কিছু আছে সেটাই আমার ভালো লাগে। আমি আমার চ্যানেলের গান পাশাপাশি আরও কিছু কমার্শিয়ালও কিছু গানে আমি নির্দেশনা দিয়েছি। আই হ্যাভ বিন আ ডিরেক্টর। সো ওইটাও আমার পছন্দ। আমার ছোটোখাটো মাঝে মধ্যে ব্যবসার আইডিয়াও মাথার মধ্যে আসে, আমি ওগুলো নিয়েও ঘাটাঘাটি করতে পছন্দ করি। সো এনিথিং দ্যাটস ক্রিয়েটিভ, আই লাইক ইট। বাট লেজার টাইমে কি করো? Leisure time নাই. There is no leisure time. I'm always working. But what do you do for your recreation? I'm a very boring person, man, actually. I don't play video games. আমার বাসায় আমি ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল যে আমি একটা প্লে স্টেশন কিনব নিজের পয়সায়। সো যখন উপার্জন করা শুরু করলাম, তারপরে জাস্ট বিফোর কোভিড আই বট আ প্লে স্টেশন একদম নিজের জন্য, বিকজ আই নিউ যে লকডাউন শুরু হচ্ছে, একদম গেম খেলে ফাটাই ফেলবো। তারপরে সাকুল্লা 4-5 বার ধরেছিলাম আর কি, ওটা এই আর কি। তারপরে আর কখনো ধরা হয়নি। অ্যান্ড 4-5 বার ওভার দ্য স্প্যান অফ এই যে আজকে 2025, গত 5 বছরে 4-5 বার হয়তো বা আমি গুনে বলতে পারবো, 10 বারের বেশি নয় এরকম আর কি। সো আই ডোন্ট প্লে গেমস। আমি either I'm thinking of work or I'm working. So আচ্ছা, but friends? I have very limited amount of friends. আমার 3 কুলে একটা বন্ধু আছে বাংলাদেশে, 2টো বন্ধু আছে দেশের বাইরে। বাংলাদেশের যে বন্ধুটা আছে, হি ওয়ার্কস ফর মি, উই ওয়ার্ক ইন আ টিম। সো আমার ওর সাথে যতই কথা হয়, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য প্রজেক্টস অ্যান্ড অল। মনের কথা আমরা হয়তো বা গত 5 বছরে বলিনি একজন আরেকজনের সাথে। বন্ধুর সঙ্গে যে আড্ডাটা দেয়া হয়, ওই কাজের মাঝখানে মাঝে মধ্যে হয় আর কি। কাজ করতে করতে হয়তো বা উইর এডিটিং, তখন হয়তো এক্সস্টেড লাগছে, তখন 10 মিনিট বসে চা খেতে খেতে হয়তো অন্য কিছু নিয়ে আলাপ করলাম। বাট ইটস মোস্টলি অ্যাবাউট ওয়ার্ক। অ্যান্ড দেশের বাইরে যে 2টো বন্ধু আছে, ওরা তো জাপানে থাকে, সো ওদের সঙ্গে আমার টাইম ফ্রেমটা তেমন মেলে না। আদারওয়াইজ I don't sit with a lot of people. বাকি যারা আমার বন্ধু আছেন সবাই আর ফ্রম দি ইন্ডাস্ট্রি, সবাই আর ফ্রম প্রফেশনাল ফিল্ডস। সো সবার সঙ্গে ওই কাজের খাতিরে দেখা হয়। আড্ডা দিতে বসলেও গানই হয়। সো ইটস স্পেশাল কেউ আছে কিনা? স্পেশাল অনেকেই আছে, বাবা মা, অডিয়েন্স, আমার ছোট ভাই, বন্ধু বান্ধব, সবাই সবাই স্পেশাল, এভরিবডি স্পেশাল। আচ্ছা, তো বাবা মার কথা যেহেতু বললে, যে বাবা মা আসলে এখন তোমার মিউজিক নিয়ে আসলে কি বলে? নিশ্চয়ই তারা অনেক প্রাউড। অ্যাবসলিউটলি। আমার ফ্যামিলি থেকে কখনোই কোনো অবস্ট্যাকল ছিল না রিগার্ডিং মিউজিক। আমি আই হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য সাপোর্ট। আমার মিউজিকের জার্নিটা তো আসলে বেসিকলি শুরু হয়েছে মার হাত ধরে, মার সাথেই। মা আমাকে নিয়ে একাডেমিতে যেতেন, মা আমাকে নিয়ে নানান রকমের কম্পিটিশনে দৌড়াদৌড়ি করতেন। আমি সারাদিন না খেয়ে কম্পিট করতাম, মা সারাদিন না খেয়ে ওয়েট করতো। সো আমি সবসময় একটা কথা বলি, আই এম জাস্ট আ পন, আমার মাস্টার মাইন্ড ইজ মাই মাদার। আর বাবা হচ্ছে বটগাছটা আর কি। সো মোটামুটি আই এম ভেরি ব্লেসড। আমার ফ্যামিলিতে আমার ছোটো ভাই আছে, হি ইজ অলসো ভেরি সাপোর্টিভ। হি ইজ ভেরি প্রাউড অফ মি। হি হ্যাজ সংস দ্যাট হি লাইকস, যে ব্রোর এই গানটা আমার পছন্দ, ব্রোর ওই গানটা আমার পছন্দ। সো দে আর ভেরি পার্টিসিপেটিভ and তারা প্রচন্ড proud, as you said. So yes, I'm very blessed with a family like that. So of course আমরাও চাই তুমি এরকম ভাবে নিজের বাবা মাকে আসলে প্রাউড করতে থাকো, and এরকম ভালো ভালো কাজ আসলে আমাদেরকে দিতে থাকো। কিন্তু
আমি যদি তুমি তোমার স্বপ্নের কথা অনেকগুলো স্বপ্নের কথাই বললে, কিন্তু আমি যদি বলি যে ডাউন দ্য লাইন এখন থেকে মেবি 10 years 20 years পরে নিজেকে আসলে কোথায় ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ? প্রথমত আমি অনেকের গল্পের অংশ হতে চাই। এখন অনেকেই আমাকে বলেন অমুক সময় আমার ব্রেকআপ হয়েছিল, তখন আমি আপনার গানটা সারা রাত লুপে শুনেছি। এরকম অনেক মানুষের গল্পের সঙ্গী হতে চাই ফার্স্ট অফ অল। সবার ব্রেকআপ হতে চাইছি না অবশ্যই, বাট ভালো মোমেন্টের খারাপ মোমেন্টের সঙ্গী হতে চাই ফার্স্ট অফ অল। আই ওয়ান্ট মাই মিউজিক টু বি লাইক দ্যাট। এবং সাথে সাথে 10 বছর 15 বছর পরেও যেন এখন যেই শর্ট জেবির যে মিউজিক করতে পারছি ওইটাই যেন করতে পারি, এইটাই আসলে এখন পর্যন্ত স্বপ্ন। আর আই এম ভেরি গোল ওরিয়েন্টেড। সো আমি জানি আমি আজকে থেকে 1 বছর পরে কী চাই, আজকে থেকে 5 বছর পরে কী চাই। সো আমি জাস্ট আমার গোলের এগেনস্টে যেন ওই কাজটা করতে পারি, আমি যেন আউট পারফর্ম করতে পারি আমার নিজেকে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। দ্যাটস গ্রেট। নিজের সবচেয়ে পছন্দ, আমি জানি যে সব গানই তোমার নিজের গান, নিজের পছন্দ। তারপর যদি বলি তোমার নিজের পছন্দের গানগুলোর মধ্যে থেকে একটা গান আমাদেরকে শোনাও। পছন্দের গানের মধ্যে গান তো আচ্ছা, তুমি একটু চিন্তা করতে থাকো, তার আগে আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসবো এবং তোমার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মাহাতিমের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু এখনই কোথাও যাবেন না, যাওয়ার আগে আমরা একটা গান শুনে যাব। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, ফের ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছু ডাক আমার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। You have a beautiful voice. Thanks so much, ma'am. সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.